ভুট্টা গাছগুলোর কি অবস্থা হয়েছে, ইঁদুরে কেটে দিয়ে এরকম করে দিচ্ছি। ভুট্টা হওয়ার আগে ইঁদুরে কেটে দিচ্ছে গাছগুলো সব। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকেও একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। প্রত্যেকের বাড়িতে সকালবেলা মুড়ি, রুটি, লুচি, পরোটা হয়ে থাকে। তো আজকের রেসিপিটা আপনারা সকালে জলখাবার হিসাবেও বানাতে পারেন কিংবা রাতের ডিনার হিসাবেও বানাতে পারেন। আর সব থেকে বড় কথা, বাচ্চাদের স্কুলের টিফিনেও বানিয়ে দিতে পারেন। আর যদি বাড়ির বড়রা কেউ অফিসে যায় তো অফিসের টিফিনেও এই রেসিপিটা দিতে পারেন। খুবই কম সময়ে হয়ে যায় ঘরে থাকা উপকরণ দিয়ে। দয়া করে আজকে আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আজকে আমি বানাবো আলুর পুরভরা সুজির একটা রেসিপি। সকাল সকাল বাগানে এলাম, কিছু কাঁচা লঙ্কা লাগবে, কাঁচা লঙ্কা তুলে নেব। আর শাশুড়ি মা আমার সঙ্গে এসে বাগানের গাছপালাগুলো কেমন আছে দেখবে বলে। কাঁচা লঙ্কার গাছ ওই দিকটায় আছে। কাঁচা লঙ্কা গাছে দেখছি কত কাঁচা লঙ্কা পেকে আছে। এই দেখুন কত কাঁচা লঙ্কা ধরেছে। আর এই কাঁচা লঙ্কার জাতটা একটু অন্যরকম, মানে খুব বড় বড় হয় না, এরকম ছোট ছোট সরু সরু হয়, কিন্তু খুব ঝাল। একটা গাছে যা কাঁচা লঙ্কা হয়েছে, খেতে পারবো না। আমাদের গাছে প্রচুর পেয়ারা হয়েছে, যে সব পেকে গেছে, যে সাদা হয়ে গেছে একদম। বেশি কাঁচা লঙ্কা তুলে লাভ নেই, গাছের লঙ্কা গাছে থাক, যখন লাগবে তখন অল্প অল্প তুলে নিয়ে গিয়ে পাকাগুলো সব তুলে নাও। হ্যাঁ, পাকাগুলো সব তুলে নাও। পেয়ারাগুলো কিন্তু এই দুটোই নরম হয়েছে, বাদ বাকিগুলো সব ডাসা হয়ে আছে। এখনো ও দেখ, একটা শসা হয়ে আছে, ওই তো তুলে নাও এটা। এই লাউ গাছগুলো সব ইঁদুরে কেটে দিল। হ্যাঁ, না লাল হয়ে আরো কটা লাউ হতো। সব ইঁদুরে গোড়া কেটে দিচ্ছি তো। রান্নার জন্য কাঁচা লঙ্কা তো তুলে নিলাম, একদম রেডি হয়ে তারপরে আসছি রান্নাঘরে। গাঁদা গাছগুলো কি সুন্দর হয়েছে দেখো। আর কদিন পরে ফুল হবে। ফুল হয়ে যাবে। বাগান থেকে আসার পর ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে, সবাই মিলে বসে পড়েছি। আর এদিকে কথা বলার আগেই দিদি আলু ছাড়ানো শুরু করে দিয়েছে। আমি আমার কাজ শুরু করে দিয়েছি। হ্যালো, দাদুর কাজ হলো আমার দিকে তাকানা। আজকে রেসিপির জন্য কি কি লাগবে আপনাদের বলে দেব। আদা, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, কালো সরিষা, লবণ, খাওয়ার সোডা, গরম মশলা গুঁড়ো, চাট মশলা, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, টক দই, সাদা তেল, আর নিয়েছি 1 প্যাকেট সুজি। প্রথমে আমি আজকে রেসিপির জন্য সুজির ব্যাটারটা তৈরি করে নেব। সুজি, এখানে আমি 2 বাটির মতো সুজি নিয়েছি। 1 বাটি টক দই দেব, টক দই, আর দেব 1 বাটি জল। একসঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আপনারা যখন সুজির এই ব্যাটারটা বানাবেন, ফ্রিজের ঠান্ডা দই দিয়ে কিন্তু বানাবেন না, তাহলে কিন্তু এই ব্যাটারটা ভালো হবে না। আর মিষ্টি দই দিয়ে তো একদমই বানাবেন না। দাদু জিজ্ঞাসা করছিল, বলে যদি মিষ্টি দই দিয়ে বানানো যায়। একটু ভালো করে ফেটে তারপরে চাপা দিয়ে দাও। দাও, আমি আলু সিদ্ধটা বসি দাও, তাড়াতাড়ি হয়ে যাবে। মাসিমা তুমি আদাটা বেটে ফেলো দাও। জল, রোদ বেরিয়ে গেল দাদু, রোদ বেরিয়ে গেছে। আমার সকালেই এরকম, আবার জল এসে যাবে। সকালে এক্ষুনি বৃষ্টি হবে, এক্ষুনি রোদ হবে। আদা, দাও আমাকে, দাও দেখি। এরা এই তো খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেল। এবার আমি চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেব। তোদের ওই দই ফই সুজি ফুজি দিয়ে কি হচ্ছে আমি কিন্তু বুঝতেই পারি। কি হচ্ছে হ্যাঁ। কি হচ্ছে দেখতে থাকো, খেয়ে দে তারপর বলবে। দাদু প্রতিদিন শুধু বলে তোরা কি করো বুঝতে পারি। তারপরে খেলে সব ভুলে যায়। ভুলিনি, জিনিসটা হয়ে গেল বলে ও আচ্ছা এই জিনিস। ঠিক আছে।
দাদু তুমি আবার সিটটা চেঞ্জ করলে কেন ওদিক থেকে? কোন দিকের বাতাস? না না তুমি বুঝতে পারছো না, দাদু এদিকে বসলে আমার মুখটা ভালো করে দেখতে পাচ্ছি না, আর এদিকে বসলে আবার সোজা। ও আচ্ছা আচ্ছা। খুব কম দিবে একটুখানি, ওই লঙ্কাগুলো যা ঝাল নয়। খুব ঝাল। হ্যাঁ বাবা, একটা লঙ্কাকে 4 জনে মিলে মুড়ি খেতে হবে, মুড়ি দিয়ে খেলে। হ্যাঁ, যারা খুব ঝাল খায় তারাও এই লঙ্কা খেতে পারেনি। হার মেনে যাবে। হ্যাঁ, আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আজকের রেসিপির জন্য একটা আলুর পুর তৈরি করে নেব। কড়াতে তেল দেব, কালো সর্ষে, এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, কারি পাতা আর কাঁচা লঙ্কা কুচি একসঙ্গে দিয়ে দেব। আপনারা চাইলে কারি পাতা কালো সর্ষে একসঙ্গেও দিতে পারেন। সব কিছু একটু ভালো করে আমি ভেজে নিয়েছি। আদা বাটা, হলুদ গুঁড়ো, সব কিছু একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। লবণ, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, গরম মশলা গুঁড়ো, আলুর পুরটা কি সেই ধোসা বানাবে না কি? কেন? পুর দিয়ে তুমি কি মনে করছো সেই ধোসার মতো আলুর পুরটা হচ্ছে? সুজি দিয়ে ধোসা হবে। না না, সুজি দিয়ে ধোসা হবে না। মাঝে মাঝে একটু নিত্য নতুন খাবার খেতে হবে, ভালো লাগবে তো, মুখে স্বাদ বদলাবে। হ্যাঁ। বেশ খানিকক্ষণ ধরে আলুর পুরটা নেড়ে নেড়ে আমি তৈরি করে নিয়েছি। এবার ঢেলে ঠান্ডা করে নেব। কারি পাতার কি সুন্দর গন্ধ পাচ্ছ? মা আবার কি করছে কারি পাতা নিয়ে? কারি পাতাটা গন্ধ হচ্ছে। কি ভালো লাগে গন্ধটা। হ্যাঁ। আলুর পুরটা এদিকে ভালো করে ঠান্ডা হোক, ততক্ষণে ওইদিকে ব্যাটারটা খুলে আমি দেখে নেব। এই দেখুন সুজির ব্যাটারটা দেখুন কত সুন্দর, একদম থকথকে হয়েছে। তাড়াতাড়ি বানাও না, খেতে হবে তো। টস হইছে না আর। হ্যাঁ, তাড়াতাড়ি কি বানাও। করতে চিনি নয়? এই তখন হচ্ছে, থেকে এই নে, চাপি দিচ্ছি, তাড়াতাড়ি নে। লবণ, সুন্দর হয়েছে একদম। ওটা করে করতে হবে। খাওয়ার সোটা একদম 1 চিমটে দেব, খুব বেশি দেব না। একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। খাওয়ার সোটা আর লবণ দেওয়ার পর সুজির ব্যাটারটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, তাড়াতাড়ি রেসিপিটা করে নিতে হবে। সাদা তেল, আমি তো ননস্টিকের তাওয়াতে করছি, আপনারা চাইলে কোড়াতেও করতে পারেন। আর এটা একদম হালকা আঁচে করতে হবে। হালকা গরম হয়ে গেছে। এবার আমি এই যে ছোট একটা হাতা নিয়েছি, 1 হাতা ব্যাটার দিয়ে দেব। আমি কিন্তু খুব বেশি মোটা করে করব না, একটু পাতলা করে এইভাবে চাড়িয়ে দেব ব্যাটারটা। এখান থেকে কিছুটা আলুর পুর নেব, হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে নেব। এইভাবে একটু চ্যাপটা করে নিলাম। এবার ওপর দিয়ে এইভাবে বসিয়ে দেব। আলুর পুরটা ভালো করে এইভাবে ছড়িয়ে নিলাম। ওপর দিয়ে আবার একটু ব্যাটার দেব। ব্যাটার দিয়ে পুরো আলুর পুরটা এইভাবে চাপা দিয়ে দেব। এবার আমি 2 থেকে 3 মিনিটের মতো চাপা দিয়ে দেব। আরে তো যা হচ্ছে তো আজকে পিঠের মতো হচ্ছে রে, দেখতে পাচ্ছি আজকে পিঠের মতো হচ্ছে। আজকে পিঠে গল্লাটা হয়েছে। গলাটা হয়েছে। তাইতে কি পুর থাকে? না সেই মতো। এবার আমি এইটা উল্টে দেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেল, চাপাটা খুলে নেব। এই দেখুন একটা কিন্তু ভাজা হয়ে গেল। এইভাবেই আমি সবগুলো তৈরি করে নেব। আবার আমি আলুর পুর দিয়ে দেব।
ওপর দিয়ে আবার ব্যাটার দিয়ে দেব। দাদু নাকি দিদির মুখোমুখি বসবে বলে চলে গেছিল, আর দিদি দেখো উঠে দাদুর পাশে চলে গেছে। দিদিকে দাদুর পাশে না বসলে মানায় বলো দাদু? হ্যাঁ ওই জন্য তো চলে এলাম। হাতে এইটা কেন? উল্টে দেব। খুব সহজ। হ্যাঁ গো। সুজি দিয়ে কেরামতি তবে নতুন নাম। ওই যে দাদু নাম জানে কি হচ্ছে আজকে। আজকে নতুন জিনিস নতুন নাম। দই দিয়ে সুজি দিয়ে কেরামতি নতুন জিনিস। আমি তো কোনোদিনও নামটাই শুনিনি আর খাইও নি। সেই তো আজ নাম শুনবে আর খাবে। বোমা বসা খাবে কালকে পাপ। আই দেখো নাচতেছে দেখো। কে দিয়েছে? দুটো বাদাম দিতে তবে শান্ত হলো। হয়নি। মা কি হচ্ছে এটা? আর এরকম ঘরে যে একটা আছে ওর মা কিনে দিচ্ছে না, কত কেন ঠেলে ঠেলে করে কত যাবে। দেখ ওই দেখ কত আলি চিকু খাবি যে? হাম হাম করবি তো? আমার এখনো কোড়া থেকে নাবদে না নাবদে, ওইদিকে সবাই কলা পাতা নিয়ে সস ঢেলে নিয়েছে। সব নিয়ে না আমি আগে দাদুকে দিয়ে আসি। দাদুকে সব থেকে বড়টা দিচ্ছি, আচ্ছা দাও। দিদিকেও বড়টা দিচ্ছি। সবই বড়। সে ছটফট ছটফট করতেছে, তাকে লাস্ট দিচ্ছে। দেখলে সে পাতায় নিল। কেটে খাবে। একাই শুরু করেছে দেখো খেতে। ভালো 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 ভালো। দেখতে দেখতে এইটাও হয়ে গেল। এই তোর মা খাচ্ছে, তুই খা। না এই দেখুন ভেতরে একদম আলুর পুর ঠাসা আছে, খেতে কিন্তু ব্যাপক লাগবে। আমি খাই দেবো হবে নি, ও নিয়ে খাবে একা একা। তোমাকে দিয়ে দিচ্ছে তাতা বলে, দেখেছো? ও বাবা উই, বুঝিয়ে দিল। মুখ দিচ্ছে। এবার তুমি খাও চিকু। সুজির কেরামতি খুবটা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে এবং খাচ্ছি বেশি এবং একটা বেশি খেয়ে ফেললাম। নরম হয়েছে? হ্যাঁ নরম হয়েছে। আমি ভাবছিলাম কি যে মজা সুজি দিয়েছে, কি সুন্দর একটা হচ্ছে? স্মেল আসছে। কারি দারুণ। পাতা, কারি ও পাতা। তাই বলি, কি সুন্দর একটা গন্ধ। আপনারা তো দেখলেন সবাই কত মজা করে খাচ্ছে, বিশেষ করে চিকু। তো আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এইভাবে আর জানাবেন কেমন হয়েছিল। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে যারা যারা এখনও পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।